শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমাদের পৃষ্ঠা নাম্বার 56 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তারা বলেছে যে আগামীর স্বপ্ন হচ্ছে অধ্যায়টির নাম। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কাজটির কথা বলেছে যে তোমার ইচ্ছা মতো একটি ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে নিজের মতো করে একটি ভবিষ্যৎ চক্র আঁকো। অর্থাৎ কোনো একটি তুমি প্রযুক্তি বাছাই করো, তো সেক্ষেত্রে কি ঘটতে পারে সেই প্রযুক্তিটির ফলে সেটি আসলে জানতে চেয়েছে। তো চলো যাই, আমরা একটা প্রযুক্তি ভাববো। যেমন আমরা সাধারণত রোবটটাকে বেছে নেব এবং রোবট আসার ফলে কি ঘটবে এবং কি ঘটতে পারে, বা যেমন মনে করো রোবট আসার ফলে মানুষের কাজ কমে যাবে, তারপরে বিভিন্ন কাজ তাড়াতাড়ি হবে। তো চলো যাই, আমরা এরকম একটা চক্র আঁকি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে অতি যত্ন সহকারে তোমাদের জন্য সমাধানটি করে দেওয়া হয়েছে যে মানুষ আরও বাঁচবে। আমরা বিষয়টি সাজিয়েছি রোবট দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে রোবটের ব্যবহারটি সুন্দর করে দেওয়া হয়েছে যে মানুষ আরও বাঁচবে, মানুষের অন্য কাজ করতে পারবে, কাজের গতি বাড়বে, মানুষের সময় বাঁচবে, দক্ষ জনবল প্রয়োজন হবে, নতুন পেশার সৃষ্টি হবে, অন্য চাকরি খুঁজবে, মানুষ চাকরি হারাবে, বেকারত্ব বাড়বে। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে রোবট আসার ফলে যে কাজগুলো সংঘটিত হবে সব কিছু দেওয়া হয়েছে। তোমরা সুন্দর করে লিখে নাও। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।